रूपं देहि मा जशो देहि मा। आज बाजे मन माझे ओई আগমনীর গান, জগত জননী মাকে করে আহ্বান। আজ বাজে মন মাঝে ওই আগমনীর গান, জগত জননী মাকে করে আহ্বান। মনের মুখরির ভাষে তোমারই সে আলো ভরা মধুমুখ ভান, তোমারই সে আলো ভরা মধুমুখ ভান। মায়ের মূরতি ধরে জাগো তুমি জাগো, মায়ার বিনাশ করে জাগো তুমি জাগো। আজ বাজে মোর মাঝে ওই আগমনীর গান, জগত জননী মাকে করে আহ্বান। শক্তি রূপে ভক্তি রূপে জাগো তুমি জাগো, পুরুষ প্রকৃতি মাঝে জাগো তুমি জাগো। শক্তি রূপে ভক্তি রূপে জাগো তুমি জাগো, পুরুষ প্রকৃতি মাঝে জাগো তুমি জাগো। নীলাকাশে তুমি জাগো, মধুভাসে তুমি জাগো, দোষ প্রহরণ ধরে জাগো তুমি জাগো। জাগো তুমি জাগো, জাগো তুমি জাগো, জাগো তুমি জাগো, জাগো তুমি জাগো। মায়ের মূরতি ধরে জাগো তুমি জাগো, মায়ার বিনাশ করে জাগো তুমি জাগো। আজ বাজে মোর মাঝে ওই আগমনীর গান, জগত জননী মাকে করে আহ্বান। আজ বাজে মন মাঝে ওই আগমনীর গান, জগত জননী মাকে করে আহ্বান। জগত জননী মাকে করে আহ্বান, জগত জননী মাকে করে আহ্বান। শরতের আকাশে যখন পেজা তুলোর আনাগোনা চোখে পড়ে, মন বলে মা আসছে। সপ্তমী অষ্টমী কাটিয়ে আজ মহানবমী, আর মহানবমী পড়লেই মনের কোণে কোথাও একটা বিষাদের সুর বাজতে থাকে, কারণ আবারও যে একটা বছরের অপেক্ষা। কিন্তু এই অপেক্ষার মধ্যেই থাকে একটা ভালো লাগা, একটা প্রত্যাশা। আর সেই ভালো লাগা নিয়ে পুজোর এই শেষ লগ্নে যতটুকু সময় পাওয়া যায় সেটাকে উপভোগ করা। আপনাদের প্রত্যেককে জানাই মহানবমীর অনেক অনেক শুভেচ্ছা। মহানবমী হলেও আজ আমরা নবমীর এই বিশেষ আড্ডাটা কিন্তু শুরু করলাম আগমনীর গান দিয়ে। কেন? কারণ আমরা চাই আমাদের প্রত্যেক দিনের সমস্ত মুহূর্ততে যেন মায়ের এই আগমনীর সুর দিয়ে আমাদের জীবনকে বেঁধে রাখে। আর আজকের এই আড্ডায় এই মুহূর্তে যারা আমার সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন, একটা কথা বলতে পারি যে একটা জমাটি নবমী আড্ডা কিন্তু আপনারা উপহার পেতে চলেছেন। আলাদা করে পরিচয়ের অবকাশ রাখে না, কারণ প্রত্যেকেই ভীষণ পরিচিত মুখ, আপনাদের প্রত্যেকের প্রিয়, কিন্তু একটা ফর্মালি আলাপ তো করাতেই হয়। তাই শুরুতেই চলে যাচ্ছি আমার একদম ডান দিকে রয়েছেন সুজয়দা। সুজয়দা, মহানবমীর অনেক অনেক শুভেচ্ছা। এবং তারপরে রয়েছে শিশপ্রিয়া, তোমাকেও অনেক শুভেচ্ছা মহানবমীর। আমার বাদিকে রয়েছে সোমছন্দা, ভীষণ সুন্দর একটা গান দিয়ে মানে নবমীর আবহটা বলা যায় তুমি বেঁধে দিলে, অনেক শুভেচ্ছা। এবং একদম বাদিকে রয়েছে প্রান্তিক, তোমাকেও অনেক শুভেচ্ছা। আর এই আড্ডাটাকে এগিয়ে নিয়ে যেতে যারা আমাদের এই আড্ডার সাথে গানকে সঙ্গ দেবেন তাদের সাথেও তো পরিচয়টা করাতে হবে। কিবোর্ডে রয়েছেন সুরজিৎ দা, কুণাল দা এবং গিটারে রয়েছেন সুব্রত দা। তিনজনকে মহানবমীর অনেক অনেক শুভেচ্ছা। এবং আমার ডান দিকে রয়েছেন তবলাতে সৌমেন দা এবং অক্টোপাডে কমল দা। তোমাদের দুজনকেও অনেক অনেক শুভেচ্ছা মহানবমীর। তাহলে চলুন সময় নষ্ট না করে একেবারে অনুষ্ঠানের মূল পর্বে চলে যাই। শুরুতেই সুজয়দার কাছে।
পুজো নবমী মানে কোথাও গিয়ে পুজো শেষ এরকম একটা মন বলে, কিন্তু কোথাও আবার মন এটাও জানান দেয় যে শেষ থেকেই তো শুরু। কেমন আবার নেক্সট ইয়ার আবার মা আসবেন আর কি, সামনের বছর মা আবার আসবেন। আমরা আবার সেই পুজোর আমাদের যেটা সবথেকে শ্রেষ্ঠ উৎসব, সেই উৎসব আমরা আবার মাতবো। কেমন কাটছে কেমন এবছর? আমাদের শিল্পীদের তো অনুষ্ঠান করে কেটে যায়। তো অনুষ্ঠান করতে সেখানে গিয়ে একটা অন্যরকম আনন্দ, অন্যরকম একটা মজা, ভালোই কাটলো সব নিয়ে। শুনবো, আড্ডা তো চলবেই। প্রথমে কি গান শোনাবে? রাহুল দেব বর্মন, আমার খুব শ্রদ্ধার একজন মানুষ, আমার মনে হয় যারা দর্শকরা আছেন তাদের প্রত্যেকেরই প্রিয়। পুজোর একটা গান, এই গানটা পুজোর সময়তে রিলিজ হয়েছিল, 80-র দশকের একটি খুব বিখ্যাত গান, সেই গানটা দিয়ে শুরু করি। তোমাতে আমাতে দেখা হয়েছিল, তোমাতে আমাতে দেখা হয়েছিল, জানি না কবে কোথায়, জানি না মন দেওয়ানে বা খেলা হয়েছিল, জানি না কবে কোথায়। বারে বারে আজো ডাকে ভাঙা খেলা ঘর, আর ডাকে ফেলে আসা মধুর বাসর। বারে বারে আজো ডাকে ভাঙা খেলা ঘর, আর ডাকে ফেলে আসা মধুর বাসর। মন বোঝে না কাকে আর কে বোঝায়, তোমাতে আমাতে দেখা হয়েছিল, জানি না কবে কোথায়, জানি না মন দেওয়ানে বা খেলা হয়েছিল, জানি না কবে কোথায়। সত্যি আরডি ট্রেন্ড সেটার ছিলেন। একদমই তাই, একদমই। আমি একটু প্রান্তিকের কাছে চলে যাব। সুজয়দা যেরকম বললেন যে এখন ব্যস্ততাটা তো অন্যরকম হয়ে গেছে, এবং এই ব্যস্ততার মধ্যে পুজোর আনন্দটা আবার একটা অন্যরকম। তো কতটা সেটা ফিল করতে পারো পুজোর এই এসেন্সটাকে, নাকি কখনো কখনো মনে হয় যে একটু যদি সেই পিছিয়ে যাওয়া যেত, সেই ছোটবেলার পুজো, কলেজ লাইফের পুজোতে চলে যাওয়া যেত? হ্যাঁ, সেটা তুমি বলতেই পারো, কারণ আমরা যবে থেকে প্রফেশনালি গান বাজনা করা শুরু করেছি, পুজোর সময় আমাদের অনুষ্ঠান থাকে, বিদেশে কোথাও একটা যেতে হয়, কিন্তু যেখানেই যাই সেখানে কিন্তু পুজোটা হচ্ছে, মানে পুজোর সময় কিন্তু পুজোতেই প্রোগ্রাম করছি আমরা, সো পুজোটা দেখতে পাচ্ছি, সেটা একটা ব্যাপার। হ্যাঁ, অফকোর্স ছোটোবেলাকার যেটা ক্যাপ ফাটানো আনন্দ, মানে কলেজের সময় বিভিন্ন বন্ধু বান্ধবী তাদের সাথে যে আনন্দ, সেইগুলো অফকোর্স হয় না, তো তাতে কোনো অসুবিধা নেই, সেগুলো হয়েছে অনেক, আর না হলেই হলো। এখন অন্যকে যদি গানের মধ্যে দিয়ে আনন্দ দেওয়া যায় সেটাই আসল। এক্স্যাক্টলি। এবার আমাদের গান শুনে সেরকম হয়তো অনেকে বন্ধু বান্ধবী হাত ধরে কিছু হয়তো করছে, সেইটা হয়তো ইনস্ট্রুমেন্টাল আমরা। একদমই তাই। এবং পুজো প্রেম, এবং নবমীতে মনে হয় সেই প্রেমেও একটা বিষাদ থাকে, কারণ দশমীর পর আবারও দেখা হবে কিনা সন্দেহ, আসবো সেই জায়গায়। কি শোনাবে বলো? একটা পুজোর গান, মান্নাদের গাওয়া, ও চাঁদ সামনে রাখো জোছনা। আহা, চলো চলো। ও চাঁদ সামনে রাখো জোছনাকে, সামনে রাখো
জোছনাকে কারো নজর লাগতে পারে, কারো নজর লাগতে পারে। মেঘেদের উড়ো চিঠি উড়েও তো আসতে পারে। ও চাঁদ সামনে রাখো জোছনাকে, ও চাঁদ সামনে রাখো জোছনাকে। ঝলমল করিও না গো তোমার ওই অত আলো, ঝলমল করিও না গো তোমার ওই অত আলো। বেশি রূপ হলে পরে সাবধানে থাকাই ভালো। মুখের ওই উড়নিটাকে একটু রাখো, খুলো না গো দোহাই একেবারে। ও চাঁদ সামনে রাখো জোছনাকে, ও চাঁদ সামনে রাখো জোছনাকে। কারো নজর লাগতে পারে, কারো নজর লাগতে পারে। মেঘেদের উড়ো চিঠি উড়েও তো আসতে পারে। ও চাঁদ সামনে রাখো জোছনাকে, সামনে রাখো জোছনাকে, সামনে রাখো জোছনাকে। সত্যি প্রজন্মের পর প্রজন্ম এই সব গানের প্রতি ভালোবাসাটা বাড়বে বই কমবে না। যারা আছেন প্রত্যেকে নিশ্চয়ই একমত হবে এবং আপনারাও অবশ্যই। আমি শিশপ্রিয়ার কাছে চলে যাব। প্রথমেই বলি, তুমি আর সোমছন্দা দুজনে কি একদম প্ল্যানিং করে আজকে হলুদ পরেছো? সেটা আসার পরে আমরা রিয়েলাইজ করেছি যে হলুদ হয়ে গেছে। আসলে আমাদের লাল করতে বারণ করা হয়েছিল। পুজো মানে কিছু রং আছে যেগুলো আমরা হলুদটা একটু ফেস্টিভ তো মনে হয়েছে, মানে মনের রংটা সেটা আমাদের সাজের মধ্যে দিয়ে বেরোলো। আমাদের দুজনেরই হলুদ মনের রং। কি শোনাবে বলো শুরুতেই? আচ্ছা, পুজোর গান, যে সমস্ত গানগুলো আসলে আমরা পুজো মানেই ওই মণ্ডপে প্যান্ডেলে প্যান্ডেলে শুনে অভ্যস্ত, ছোটবেলাগুলোয় ফিরে যাই এইসব গানগুলো শুনলে, সেরকম একটা গান। অবশ্যই আর.ডি. বর্মন কম্পোজিশন এবং শিল্পী আশা ভোসলে। চলো। পোড়া বাঁশি শুনলে মন আর থাকে না ঘরে, থাকে না। আসবে বলে কথা দিয়ে সে হায় আসে না রে, কথা রাখে না।
শুধু একটা কথা বলো, যেটা শিশপ্রিয়াও বলছিল, যে পুজো প্যান্ডেলে এই গানগুলো না শুনলে পুজো পুজো বলে মনে হয় না। এখন তো ভীষণ থিম, পুজোর হিরিক থিম মিউজিক রিলিজ হচ্ছে, সব আমাদের ছোটবেলায় সকালগুলো শুরু হতো না এইসব গানগুলো শুনে, এবং এখনো কিন্তু ওই জায়গায় আমরা আছি, আমরা সবাই একমত। হ্যাঁ, আমরা যারা 90s কিড, আমরা সবাই আমাদের ছোট ছোট ক্যাসেট গুলো হতো না, বেস্ট অফ আশা, বেস্ট অফ আরডি বর্মন, এগুলো এখনো এই গানগুলো হলে এই ক্যাসেটের ফ্রন্ট পেজটা মনে পড়ে যায়। 25 টাকা করে দাম ছিল। স্টিল এই যে গানগুলো গাইছি বা ও গাইলো, পাড়ার প্যান্ডেলে কিন্তু বাজে গানগুলো এখনো ওইগুলোই বাজে। এবং যদি শহরতলি যাই বা গ্রাম বাংলায়, সেখানে তো চলেই 100%, কলকাতাতেও তাই। আর এই গানগুলো আমরা শুধু গান, ওয়ার্ডস, লিরিক্স সবকিছু না, মিউজিকের পার্ট থেকে সবার মুখস্থ, মানে যারা মিউজিক, এবং আমার মনে হয় তোমরা যখন অনুষ্ঠান করতে যাও অনুরোধে কি এই ধরনের এই গানগুলোই বেশি আসে না, এই ধরনের গানই ঘুরে ফিরে সেই এই ধরনের গান গাইলে মানে অ্যাকসেপ্টেন্সটা অনেক বেশি পাওয়া যায়। মানে এই গানগুলোকে আমি জানি না, অনেকেই হারানো দিনের গান বলে, কিন্তু সত্যি কি হারাতে পারে না, কখনোই হারাতে পারে না, কখনোই, একদমই তাই। আবার একটু প্রান্তিকের কাছে চলে যাব, কারণ আজকে তুমি যেভাবে সাজিয়েছো সেখানে মান্না দে পুরো জায়গাটা নিয়ে রেখেছেন, তো এরপরে কি শোনাবে? আর একটা গান গাই, মানে ওই পুজোর প্রেম, পুজো বলতে তো প্রেম বোঝায়, তো প্রেমে মানুষ মানে দশমী আসছে সামনে, চলে যেতে পারে, তাকে তো আবার মানে যাতে আসে আর কি, মানে কথা দিতে বলা হচ্ছে, মানে দশমী যাতে বিসর্জন না হয়ে যায়, আবার যেন আসে। তো সেটা একটা গাই, ভীষণ প্রিয় গান আমার, ওনার মান্না দের নিজেরই সুর, ওনার তো গাওয়া অফকোর্স। কথা দাও আবার আসবে, কথা দাও আবার আসবে, এমনি করে ভালোবাসবে, দিন যা সেই ভরসা, কথা দাও আবার আসবে। এ ভরসা হয় হো সারা, ভরসা হয় হোক সারা, এ ভরসা হয় হোক সারা, থেমে যাক এই বাড়ি ধারা, আবার নদীর কুল ভাসবে, আবার নদীর কুল ভাসবে, একদিন নব বরষায়, দিন যা সেই ভরসায়, কথা দাও আবার আসবে, এমনি করে ভালোবাসবে, দিন যা সেই ভরসায়, কথা দাও কথা দাও আবার আসবে। প্রান্তিকের গানের রেশ ধরেই একটু পুজোর প্রেম নিয়ে একটু প্রত্যেকের সাথেই কথা বলবো। না, আমিও আমার একটা ছোট অভিজ্ঞতা ভাগ করে নিই। এরকম পুজোর লাইভ করছি, তো অষ্টমী বা নবমী ছিল মনে হয়, প্রচণ্ড ভিড়। প্রতিনিধিকে জিজ্ঞাসা করছি যে কীরকম ভিড় হয়েছে, মানে সেটা বোঝাতে গিয়ে সে বলছে যে পুরুষ মহিলা লাইন আলাদা আলাদা। যখন শুরু করেছিলাম আমি লাইভ করতে, মানে সে বলছে যে দুজনে দাঁড়িয়েছিল, কেউ কাউকে চিনতো না, কিন্তু মণ্ডপে পৌঁছানোর আগে সেখানে প্রেম হয়ে গেল, বিয়ের দিনও প্রায় পাকা হয়ে গেল, কিন্তু সেটা মানে এতটাই লম্বা ভিড়। তো এই যে একটু বলো, মানে তোমাকে দিয়েই শুরু করি, যে পুজোর প্রেম মানে
এরকম পুজো প্রেমের মধ্যে আলাদা রকম একটা ভালো লাগা তো থাকেই, মানে প্যান্ডেলে গিয়ে প্রথম দেখা, সবাই বিউটি পেজেন্ট, হ্যাঁ সবাই মানে প্রথম দেখাতে লাভ এট ফার্স্ট সাইট যেটা আমরা বলি, সেটা তো হয়েই থাকে আর কি। তোমার হয়েছে কি? মানে আমার হয়নি, একটু পুজো প্যান্ডেলে আমার হয়নি, আমার আচ্ছা। পুজো প্যান্ডেলে প্রেম হওয়ার কোনো সুযোগ মানে হয়নি, কারণ আমাদের অনুষ্ঠান করে করে কেটে যায় সেটা, মানে এখন আর এবার স্কুল লাইফে না আমাদের সময়তে ওই মানে দেখে ভালো লাগলো প্রেম হলো, লাভ এট ফার্স্ট সাইট এই কনসেপ্টটা তখন মানে আমরা যখন ছোট ছিলাম তখন ওই কনসেপ্টটা এতটা ওই ভালো লাগা ওইটার মধ্যেই একটা ভালোবাসা ছিল, মানে সেটা গিয়ে আর প্রকাশ করা হতো না, বেশ ভালো লাগছে ওইটুকুনি, ওখানে স্টপ আর কি, তারপর আর চেয়ে করে যাবে না। সোমচন্দ্রা? আমারও একই অবস্থা, মানে এখন তো অনুষ্ঠানে কেটে যাচ্ছে, আর আমার ছোটবেলার পুজোটা ঠিক হ্যাঁ সেফ সাইড না, অ্যাকচুয়ালি আমার গল্পটা আলাদা। আমার ওই অত প্যান্ডেল হপিং ব্যাপারটাই ছিল না, আমার মামা বাড়িতে পুজো হতো, সেটা ছিল সুভাষ গ্রামে, সে 300 বছর পুরনো সেই জমিদার বাড়ির পুজো, তো সেখানে খুব একটা অপশন ছিল না যে অনেক আসবে দেখবো টেকবো, এরকম ব্যাপার ছিল না, আমাদের দেখারও লোক কম ছিল, তো ছোটবেলায় ওই এক্সপোজারটা নেই আমার, বাট হ্যাঁ কনসেপ্টটা ভালো লাগে, শুনলে বেশ ভালোই লাগে। আচ্ছা এবার সুজয় দা কি শোনাবে? একটা প্রেম নিয়ে আমি মানে ভাবছিলাম অন্য গান গাইবো, কিন্তু আমাকে সুষ্পিয়াও ইনসিস্ট করলো যে এই গানটাই গাও, এটা প্রেম নিয়ে গানই গাইতে। চলো শুরু। শোনো মন বলি তোমায়, সব করো প্রেম করো না, প্রেম যে কাঠালে রাখা, আর লাগলে পরে ছাড়ে না। শোনো মন বলি তোমায়, সব করো প্রেম করো না, প্রেম যে কাঠালে রাখা, আর লাগলে পরে ছাড়ে না। দিনে কাজ রাতে ঘুম কেড়ে নেবে যে পিড়িতি, ছাড়খাড় করে দেবে যেমন করে দিনে ডাকাতি। দিনে কাজ রাতে ঘুম কেড়ে নেবে যে পিড়িতি, ছাড়খাড় করে দেবে যেমন করে দিনে ডাকাতি। পাড়বা 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 বাবা 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 পাড়বা 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 বাবা বাবা বাবা, যত পুলিশ আর দারোগা লাগিয়ে দাও, ধরতে যে কেউ পারে না। শোনো মন বলি তোমায়, সব করো প্রেম করো না, প্রেম যে কাঠালে রাখা, আর লাগলে পরে ছাড়ে না। শোনো মন বলি তোমায়, সব করো প্রেম করো না, না 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 না, প্রেম যে কাঠালে রাখা, আর লাগলে পরে ছাড়ে না। অসাধারণ। তবে যতই তুমি বলো, যতই আড্ডি বলে যারা বেরোবে সবাই হাতে হাত ধরে এই মানে লক্ষ্যেই বেরোবে। এবার একেবারে সরাসরি তোমার কাছে যাব, কি শোনাবে বলো? ঘুরে ফিরে বললাম না যে ঘুরে ফিরে ওই গানগুলোই মাথায় আসছে যখনই পুজোর কথা হয়, তো শরীর চৌধুরীর সুরে লতাজির একটি খুব বহুশ্রুত গান, পুজোর গান। दूर 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 पाने आन मोने चाहिया की बिरंगे रंगीनी
সৃষ্টিপ্রিয়া একটু বলো, মানে পুজোর সময় এই অভিজ্ঞতাগুলো কেমন আছে? রাত জেগে ঠাকুর দেখা বন্ধুদের সাথে বা একেবারে ছোটবেলায় বাবা মার সাথে কখনো করতে? আমাদের এই যে রাত জেগে ঠাকুর দেখা আমার এবং প্রান্তিকদার এখানে সকলের মধ্যে সবচেয়ে বেশি এই অভিজ্ঞতাটা হবে, কারণ আমরা দুজনেই চন্দননগরের এবং আমরা একই পাড়ার। সেটা কারণ নয়, কারণ হলো চন্দননগর মানেই জগদ্ধাত্রী পুজোর রাত জেগে প্রসেশন, এটা ভীষণ ফেমাস, ওয়ার্ল্ড ওয়াইড ফেমাসই বলা যায়। তো আমাদের ছোটবেলাটা মানে ওই সময়টা আসার জন্য আমরা অপেক্ষা করতাম সারা বছর, যে ওই সারা রাত জেগে মানে বিকেল থেকে চেয়ার পাতা হতো, বুঝেছো তো, মানে গলি গলিতে আর কি, গলির সামনে সামনে চেয়ার পেতে তিরপল টাঙিয়ে পরপর পরপর আবার বন্ধুরা পাশাপাশি বসতে হবে সেইভাবে চেয়ার পেতে আসা হতো, যাতে একদম পাশাপাশি গল্প করার জন্য। তো এটা একটা অদ্ভুত সুন্দর অভিজ্ঞতা, যারা ফেস করেনি তারা জানে না, আমি জানি। এবং মানে এখন তো ঠিক আছে, বাবা মাও অনেক লিবারেল হয়ে গেছে, ওই সময় মনে হয় এই পুজোর সময়টা একটা অফিশিয়ালি নাইট আউটের ছাড় পাওয়া যেত বাড়ি ভীষণ ভাবে, মানে প্রত্যেক দিনই আমাদের প্রত্যেক দিনই অনেক রাত হতো। ধরো পুজোর সময় অনেক রাত করে বাড়ি ফেরার একটা, এখন বুঝতে পারি যে আমরা এই বড় বয়সে এসে যখন গানের সাথে আমরা যুক্ত, প্রত্যেকটা বছর যখন বাড়ির বাইরে কাটাই, এখন খুব মিস করি, কারণ ওই সময়গুলো আমরা এত সুন্দরভাবে কাটিয়েছি, এখন আর সেই আনন্দটা হয় না। এখন আমরা অনুষ্ঠান করে রাতে বাড়ি ফিরি, কিন্তু সেই আনন্দটার একটা আলাদা স্বাদ। কি শোনাবে এবার? আচ্ছা, সব শিল্পীরই গান এক এক করে হচ্ছে, আমার অসম্ভব প্রিয় এবং আমাদের সকলের প্রিয় আরতি মুখোপাধ্যায়। তো আমরা চাইছি যতটা আনন্দ একেবারে লুটে পুটে নেওয়া যায় আমরা সেটা গানে গানেই দিতে পারি, একদমই তাই। তো আরতি মুখোপাধ্যায়ের একটি গান, ভীষণ প্রিয় একটি গান, নচিকেতা ঘোষের সুরে। একটু বলো, যখন সৃষ্টিপ্রিয়া বলছিল ওই নাইট আউটের মানে পারমিশন অফিশিয়ালি বাড়ি থেকে সেই সময় বলতে পুজোর কটা দিন ছাড় পাওয়া যেত? আমার বাড়ি আসলে বর্ধমান জেলায় একটা মানে খুব বিখ্যাত একটা জায়গা দুর্গাপুর। তো দুর্গাপুরে আমাদের একটা ট্রেন ছিল তখন, ছোটর ওই মানে একটা বাস ভাড়া করে আর কি হোল নাইট ঘুরে ঠাকুর দেখা হতো। তো সেই অভিজ্ঞতাটা আছে বন্ধুদের সাথে, তার সাথে আমার মা বাবা আরো সবাই থাকতেন আর কি, মানে পাড়া থেকে একটা বাস বুক করে সবাই মিলে হোল নাইট ঠাকুর দেখা। তো সেই অভ্যাসটা মানে আছে আর কি, মানে সেই এক্সপিরিয়েন্সটা আমার আছে, সেটাই তখন ওরা বলছিল, তখন সেটাই শেয়ার করলাম আর কি। আচ্ছা,
এবং তার সাথে মানে এই রাত জেগে ঠাকুর দেখা এবং টাইমের কোনো নির্দিষ্টতা নেই এবং যে কোনো সময় খাওয়া দাওয়া এটাও একটা ব্যাপার থাকে, মানে ভোর 3টের সময়ও ফুচকা খাওয়া হচ্ছে, চাউমিনও খাওয়া হচ্ছে। সারা বছর যারা ডায়েট করে, মানে আমি সোমচন্দা বা তোমার কথা বলি না, ডায়েট মনে হয় কেউ একটা করে এখানে, যাই হোক খাদ্যরসিক সবাই, না করাই ভালো। একটু সোমচন্দা তুমি বলো, তুমি বলছিলে তোমার মানে মন থেকে খুশি থাকতে হবে, আনন্দে থাকতে হবে। তোমার মা বাড়ির পুজোর কথা তুমি বলছিলে, সেখানে তো মানে আত্মীয় স্বজন এই পুজোর কটা দিন সব একসাথে হওয়া, ভাই বোনরা একসাথে হওয়া, মানে সেই ছোটবেলার স্মৃতিটা একটু ভাগ করো। এটা না একদম আমি অনেকের সাথে রিলেট করতে পারি না, যেহেতু কলকাতায় প্যান্ডেল হপিং একটা আছে, এই যে রাত জাগা এই ব্যাপারগুলো। আমাদের রাত জাগা বলতে কিরম হতো, আমরা 2টো অবধি সবাই মিলে সে আড্ডা ফাড্ডা মেরে ঘুমোতে গেলাম, ঠিক ভোর 4টের সময় অ্যালার্ম বাজলো, সন্ধি পুজো, সবাই মিলে দৌড়ে চলে গেলাম সন্ধি পুজো, সব মানে প্রদীপ জ্বালাচ্ছি, এই জিনিসগুলো আমাদের খুব। তারপর ঢাকের আওয়াজে ঘুম ভাঙা, নিজের বাড়ির পুজোতে যে এই স্পেশালিটিগুলো আমার খুব মনে পড়ে। আর তখন সবাই একসাথে ছিল, আর আমাদের একটা জিনিস হতো, আমাদের 3টে জেনারেশন একসাথে না মিউজিক্যাল চেয়ার খেলতাম একদম সামনে, মানে মায়ের দালানের জাস্ট সামনে। তো ওটা আর ঢাকে হতো, ওটা কোনো মিউজিক না, আর ঢাকি যে থাকতো সে দরজার পেছনে থাকতো, সে দেখতে পেতো না, সে র্যান্ডম বন্ধ করে দিত, দিয়ে সেইভাবে খেলতাম। তো এগুলো মানে আমার খুব ইউনিক এক্সপেরিয়েন্সেস আছে, একদম অন্যরকম একটা অনুভূতি। এবং ঢাকের আওয়াজ, মানে পুজোর সময় এই ঢাকের আওয়াজটা কানে গেলেই মানে তার সাথে অটোমেটিক্যালি যারা নাচতে না জানো পাটা কোনোভাবে মনে হয় একটা দুলে যায়। কি বলবে প্রান্তি? একদম এই কথাটাতে আমি নাচতে আমরা একদম জানতাম না ছোটবেলায়, এখনো জানি না। দরকার নেই ভাষানের নাচ বলে তো একটা কথাই আছে, তাই না? ভাষান ডান্স সেইটা যে মানে দশমী হচ্ছে, অনেকে যেন দুঃখ পাচ্ছে, আমরা একটু আনন্দ পাচ্ছি, গাড়িটা আসবে, ঢাকগুলো বাজবে, ওই সব টাকা টাকা চলবে আর কি। তো সাংঘাতিক নাচ হতো আমাদের, যে গঙ্গাতে, আমাদের ওখানেই গঙ্গা আছে, তো গঙ্গায় ভাসানো হতো আমাদের যে বারোয়ারি, ওটা থেকে হয়তো খুব আস্তে আস্তে গেলেও 20 মিনিট লাগবে নদী অবধি। তো সেটা প্রায় আমরা 2 ঘন্টা ধরে যেতাম ওই রাস্তাটা, মানে নাচতে নাচতে আনন্দ করতে করতে। আড্ডা তো চলছেই, আর তার মাঝে মাঝে গান তো শুনতেই হবে, তাই সরাসরি প্রান্তিকের কাছে কি শুনবো এবার? মান্নাদের একটা আমার ভীষণ প্রিয় গান, একটু বিরহ কিন্তু ওই দশমী তো আসছে, একটু বিরহ তো হচ্ছেই, তো সেজন্য ঠিক আছে তাই শুনি। চলো ওকে। আবার হবে তো দেখা, এ দেখাই শেষ দেখা নয় তো, আবার হবে তো দেখা, এ দেখাই শেষ দেখা নয় তো। কি চোখে তোমায় দেখি বোঝাতে পারিনি আজও, হয়তো এ দেখাই শেষ দেখা নয় তো। যাবার বেলায় আজ কেন যে কে বলি মনে পড়ে গো, অসময়ে নীল আকাশে কতদিন কত মেঘ ভরে গো, শপথের মালাতেও মাঝে মাঝে কাঁটা জেগে রয় তো, এ দেখাই শেষ দেখা নয় তো। আবার হবে তো দেখা, এ দেখাই শেষ দেখা নয় তো। কি চোখে তোমায় দেখি বোঝাতে পারি আজও, হয়তো এ দেখাই শেষ দেখা নয় তো, এ দেখাই শেষ দেখা নয় তো, এ দেখাই
শেষ দেখানো তো। গানের যে সেন্টিমেন্ট লিরিক্যাল ভ্যালু মান্নাদের গানের প্রত্যেকটা ছত্রে ছত্রে পাওয়া যায় বলো। এবং যেটা প্রান্তিক বললো যে একটু মন খারাপ হয়ে যাওয়া এই গানটা শুনে, কিন্তু এই আবাহন বলো বা বিসর্জন বলো প্রত্যেকটা মুহূর্তের মধ্যেই তো নিজেদের ব্যক্তিগত একটা অনুভূতি থাকে, সেটা প্রেম হোক, মাকে এতদিন ধরে 365 দিনের অপেক্ষার পর মাকে কাছে পাওয়া এবং তারপর মা যখন চলে যাচ্ছে সেই বিষাদের সুরের মধ্যে আবার যে আসবে সেই ভালো লাগাটা আরও একটা তাৎক্ষণিক একটা সূক্ষ্ম অনুভূতি কিন্তু সেখানে থেকে যায়। কি বলবে সুজয়দা? একদমই তাই। আর পুজোর যে একটা আবহাওয়া তৈরি হয় আমাদের যখন শরৎকাল আসে, শরৎকাল, নীল আকাশ, সেখানে সাদা মেঘের ভেলা, আর মনটাও তখন একটুখানি মানে আমরা একদম রিল্যাক্সের মুডে চলে যাই সবাই। কোথাও লেখা থাকে না শরৎকাল বা মা আসছে, কিন্তু মনের মধ্যে একটা হতে থাকে পুজো পুজো আমেজ। তো সেই আমেজ নিয়ে একটা গান গাই তাহলে। চলো। কিশোর কুমার আমাদের কিংবদন্তি শিল্পী, আর কিশোর কুমারের গান, রফির গান, মানে এগুলো ছাড়া তো হয় না পুজো বৃত্তটা পূর্ণ হয় না। পুজো প্যান্ডেলে তো এই গানগুলো সব সময় বাজে, কাজে এই গানগুলো না হলে এটা অসম্পূর্ণ থেকে যায়। চলো। হে হে আকাশ কেন ডাকে, মন ছুটি চায়, ময়ূর পঙ্খী মেয়ে ওই যায় ভেসে যায়। আকাশ কেন ডাকে, মন ছুটি চায়, ময়ূর পঙ্খী মেয়ে ওই যায় ভেসে যায়। দূর 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 থেকে দূর আরো বহু দূরে, পথ থেকে পথ চলি ঘুরে ঘুরে, ভাঙায় মন নিয়ে আমি একা একা চলেছি কোথায়। আকাশ কেন ডাকে, মন ছুটি চায়, ময়ূর পঙ্খী মেয়ে ওই যায় ভেসে যায়। আকাশ কেন ডাকে, মন ছুটি চায়, ময়ূর পঙ্খী মেয়ে ওই যায় ভেসে যায়। ময়ূর পঙ্খী মেয়ে ওই যায় ভেসে যায়। ময়ূর পঙ্খী মেয়ে ওই যায় ভেসে যায়। সাধারণ সত্যি, মানে এখন এতটা স্ট্রেসফুল লাইফ, আমাদের প্রত্যেকেই চাই যে মনটা এরকম ভাবেই ময়ূরপঙ্খী হয়ে উড়ে যাক। একটু ফ্রেশনেস না কম্পোজিশন গুলোর মধ্যে, একটা সিগনেচার টিউন রয়েছে একদম, মানে কোথাও সেই ভালো লাগা, কোথাও সেই ময়ূরপঙ্খী শাড়ি পরে চলে এসেছে। আচ্ছা, এবার একটু খাওয়া দাওয়ার কথা হোক। মানে পুজো মানে এবং বাঙালি মানে ভুরি ভোজ হবে না সেটা তো হয় না। মানে পুজোর দিনগুলোটা কিভাবে সাজানো থাকে, এই মানে যখন শো থাকছে সেখানে তো একটা ব্যস্ততা ঠিক আছে, মানে খুব একটা আলাদা করে, হ্যাঁ মানে পুজোর পরে মাটন হবে এইটা একটা ছিল, কিন্তু আলাদা করে যে পুজোর খুব মানে স্পেশাল কিছু খাওয়া দাওয়া সেটা আমার খুব একটা এক্সপেরিয়েন্স নেই। নরমাল নরমাল খাওয়া দাওয়া। সুপ্রিয়া? আমার প্রচুর এক্সপেরিয়েন্স। বলো একটু। আমি খুব ফুডি, তো স্ট্রিট ফুড আমার ভীষণ পছন্দের। সো সুইট। এখনো, তবে এখন অতটা হয় না, কিন্তু ছোটবেলায় ফুচকা দিয়ে শুরু হতো, তারপর কোথায় গিয়ে শেষ হতো আমি জানি না। মোটামুটি সারাদিন, পুজোর সারাদিন বাড়িতে খেতাম না, এইটুকু জানি। দুপুরবেলা বন্ধুদের সাথে বাইরে খাওয়া হতো, সেটা আমি চাইনিজের ভীষণ ভক্ত, তো চাইনিজ হয়তো খাওয়া হলো। তারপর সন্ধ্যে থেকে শুরু হলো ফুচকা, তারপর রোল। আর আমার মনে আছে ছোটোবেলায় সব টিউশনে
হয়তো পড়তাম আমরা সব বন্ধুরা মিলে, একটা গ্রুপ হতো পুজোর সময়, বা স্যারেরা টাকা দিতেন একটা পুজোর হিসেবে, বা হয়তো অন্য সময় জন্মদিন উপলক্ষে কিছু টাকা দিলেন, ভালো লাগা ছিল না, তো সেইগুলো না জমিয়ে রাখতাম আমরা, জমিয়ে। এবার ওই টাকার মধ্যে কত কিছু খাওয়া যায়, একটু ফুচকা খাওয়া হলো, একটু ডিমের টেবিল খাওয়া হলো, একটু এগ রোল, মানে ওই টাকার মধ্যে কিন্তু আমরা অ্যাডজাস্ট করতাম। তখন থেকে আমরা খুব আর কি হিসেবি সব ব্যাপারে, অন্তত খাওয়া দাওয়ার ব্যাপারে। তো এই অভিজ্ঞতাগুলো ভীষণ ভালো কিছু অভিজ্ঞতা আছে। খাওয়া দাওয়ার ব্যাপারে আমার প্রচুর অভিজ্ঞতা আছে, তো মজা হতো আর কি। তুমি একটু বলো। আমার ওই যেরকম বাড়ির পুজোতে একটু অন্যরকম মেনু থাকে। সকালবেলা সকালবেলা হচ্ছে সাদা আলুর তরকারি, লুচি আর বোঁদে, এটা হচ্ছে আমাদের টিপিক্যাল সকালবেলার ইয়ে। তারপরে এক্স্যাক্টলি দুপুরবেলা ভোগ টোক যেরকম খিচুড়ি হলো অ্যান্ড অল, বিকেলবেলা থেকে ফুচকার কম্পিটিশন, উল্টোপাল্টা একটু কাছাকাছি যেগুলো মেলা ফেলা থাকতো গ্রামের, সেখানে গিয়ে একটু খেতাম। আর ওই মাটন নবমীর দিন। মেলার কথা বললে মানে নাগরদোলায় চড়ার সেই এক্সপেরিয়েন্সটা আছে কার আছে? মানে তোমার আছে, তোমারও আছে কি নাগরদোলায় চড়ার এক্সপেরিয়েন্স? হ্যাঁ, খুব ব্রিফ, ভীষণ ভয় পাই কিন্তু আমি ভীষণ, ওই একবার দুবার, তারপরে থ্যাংক ইউ ভেরি মাচ। সেই আনন্দের রেশ নিয়ে এবার শিশপ্রিয়ার গান, কি শুনবো? খুব সুন্দর একটা তাহলে জমাটে গান হোক, আশা ভোসলে আবারও। ঘড়ির কাঁটা বলছে সময় শেষ, পুজো প্রায় শেষ লগ্নে, কিন্তু ওই যে শুরুতেই বলেছি কোথাও মন খারাপ করা নয়, বিষাদ নয়, কারণ এই শেষের মধ্যেই আবারও শুরুর একটা আনন্দ থাকে, কারণ মাঝে তো একটা দিন রয়েছে আগামীকাল দশমী, তাই সেই ভালো লাগার মুহূর্তটুকু থাক। আর সেই রেশ নিয়ে আমরা আজকের অনুষ্ঠান শেষ করব। তার আগে প্রত্যেককে আরও একবার মহানবমীর অনেক অনেক শুভেচ্ছা, এবং আজকের অনুষ্ঠান শেষ করব সোমছন্দার একটা গান দিয়ে। कनक प्रीत की सर पे ओढ़ कर घूमर घूमर घूमे, हाँ घूमर घूमर घूमे, और अलग रीत सब जग की छोड़ कर घूमर घूमर
भोला वाले ठाट घूमर घूमर